হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা যে যেখানে আছো সকলেই খুব 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 ভালো আছো। আমরাও মোটামুটি বেশ ভালোই আছি। মনিকার সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম, গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা রান্নাঘর থেকে শুরু করছি। সকালে বাসি কাজকর্ম সেরে একবারে স্নান দান সেরে রান্নাঘরে চলে এসেছি। তো ওই যে দেখলেই আমি আম কেটেছি, আম দুধ দিয়ে আজকে একটু সকালবেলা সবাই স্নান করে খাবো। এটা আমাদের নিয়ম, অমাবস্যার কয়েকদিন যে কোনো একদিন খেলেই হলো। তো এই যে কেটে রেখে আমি আগে একটু জৈন মুখে দিয়ে তারপরে যে এক গ্লাস গরম জল খেয়ে নিচ্ছি, তারপরে রান্না বান্না করব। আজকে হিমাশ্রীর পাপা কাজে বেরোবে, তো সকাল সকালে রান্না বান্নাটা সেরে নিচ্ছি, যাই রান্না করি। তো আগে ভাতটা বসিয়ে দিয়েছি, দেখছি কি করা যায়। আর কালকে রাত্রে আম এনেছিলাম 1 কেজি, আর একটা কাঁঠালও নিয়ে এসেছিলাম সঙ্গে করে, সামনে দোকান থেকেই। দোকানে গিয়েছিলাম, দেখে চোখে পড়লো, নিয়ে আসলাম। তো যাই হোক, চলো এদিকে দেখো আমি রান্না বান্না সেরে নিয়েছি, আর তোমাদের দেখানো হয়নি। আজকের রান্নায় ছিল শুধু আলু সিদ্ধ আর মুসুর ডাল পেঁয়াজ দিয়ে। তো চলো, রান্না হয়ে গেছে, এখন একটু গুছিয়ে রাখি আর রান্নার জায়গাটাও একসঙ্গে পরিষ্কার করে নিই। অল্প কয়েকটা বাসনও বেরিয়ে গেছে, সঙ্গে সঙ্গে বাসন কয়েকটাও ধুয়ে নিব। আর কি করছি আজকের ব্লগে সারাদিন তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করব, গল্প করব। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রইল। আর কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও। রান্না শেষ করার সঙ্গে সঙ্গে যদি রান্নার জায়গা বা রান্নাঘরটা ক্লিন করে পরিপাটি করে রাখি, মনে হয় সারাদিনের এক সাইডের কাজ আমার এগিয়ে গেছে, রান্না করে পরে না ধরলেও চলে। আর যেহেতু আজকে সকাল সকালে রান্না হয়ে গেছে, দুপুরবেলা আর কিছু রান্না করবও না। আর হিমাশ্রীর পাপা কিন্তু এখনও ঘুমিয়েই রয়েছে, প্রায় বেজে গেছে 10:30টায়। আর হিমাশ্রী স্কুলে গেছে আমাদের ঘরের সামনেরই একজন লোকের সঙ্গে। আজকে তো সোমবার, ওর এক্সাম আছে, ইউনিট টেস্ট আরম্ভ হয়ে গেছে, তোমাদের আগেই বলেছি। আর এখনও ঘুমিয়ে রয়েছে, কারণ কালকে গিয়েছিল হচ্ছে কামাখ্যা মেলায়। তো সেখান থেকে আস্তে আস্তে প্রায় রাত 3টা বাজায় এসেছে, এসে ঘুমিয়েছে, এখনও উঠেনি। আমিও সকাল সকাল ডাকিনি, কারণ সারাদিন গাড়ি চালাবে, তো রাতে ঘুম না হলে গাড়ি চালাতে গেলেও অসুবিধা হবে, তার জন্যই আর ডাকিনি। তো ঘুমাক, প্রায় 10:30টাই বেজে গেছে। তো একটু ডাকলাম, উঠুক, হাত মুখ ধুক, স্নান করুক। আমি এই ফাঁকেই যে বাসন কয়েকটা রান্না করার সেগুলো ধুবো। আর এই যে আগের যেগুলো ধুয়েছিলাম সকাল সকাল, সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো আগে তুলে নিচ্ছি। তারপরে বিছনা টিছনা গুছাবো আর অন্য কাজকর্মগুলো করব। সকালবেলা যদি আমরা একটু এনার্জির সাথে কাজগুলো কমপ্লিট করি, তাহলে দেখবে সংসারের কাজগুলো কোনো কঠিন বলেই মনে হয় না। এটা কিন্তু সম্পূর্ণটা আমাদের নিজের উপরে নির্ভর করে, আমরা যেটা যেভাবে নিব সেটা কিন্তু সেইভাবেই আমাদের কাজে লাগবে। আর জানো তো বন্ধুরা, প্রথম যখন সংসারটা করা শুরু করেছিলাম, আজকে যে কাজগুলো তোমাদের সঙ্গে আনন্দ সহকারে বা এনার্জির সাথে আমি শেয়ার করছি, তো আগে কিন্তু সেরকম পাচ্ছিলাম না এইগুলো। না, ওই সময় অনেকটা বোরিং লাগতো, যে একই ধরনের কাজগুলো করতে আর ভালো লাগতো না। একটা সময়ের পর সংসারটা হয়ে যায় শুধুই দায়বদ্ধতা, সংসার সামলানো, ছেলে মেয়ের দায়িত্ব পালন করা, সবার মন রাখার চেষ্টা করা, এইভাবেই কেটে যায় সংসার। মনে হয় সব কিছুই চলছে শুধু মাত্র অভ্যাসের উপরে, অভ্যাসের বাহিরে কিছুই না, বা একটা দায়বদ্ধতা যেটা আমরা চাইলেও এড়িয়ে যেতে পারি না। একে অপরের প্রতি কতটুকু ভালোবাসা আছে সেটা জানার কিংবা বোঝার দরকারও পড়ে না। সব কিছুই সামলাতে সামলাতে আমরা ভুলেই যাই এই নিত্য দিনকার অভ্যাসের বাহিরে আমাদের নিজেদেরও একটু সময়ের দরকার। শুধুমাত্র অভ্যাসের নিয়মে সংসার হয় না, একসাথে হাজারটা রাত কাটানোর পরেও অনেক কিছুই জানার বাকি থেকে যায়। এত বছর পরেও অনেক কথাই না বলা রয়ে যায় পাশের মানুষটার থেকে। এত বছর পরেও কি দুজনের মাঝে ভালোবাসার অভাব বোধ হয়? ভালোবাসার তীব্র অভাবে হাহাকার করতে থাকে কিছু কিছু সম্পর্ক। কিন্তু ওই যে বললাম, দায়বদ্ধতা আর ভালোবাসা এবং নির্ভরতাই বাচক আমাদের প্রতিটি সম্পর্ক, আমাদের প্রতিটি সংসার।
সংসার করতে এসে কত মানুষই কত কিছুই ছাড় দেয়, প্রিয় অপ্রিয় কত কিছুর সাথে মানিয়ে নেয়। তারপরেও একটা সময় এসে নিত্যদিনকার সেই সংসারে নিজেকে আর খুঁজে পাই না। সবাই যে যার মতন ব্যস্ত হয়ে যায়। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে ঘরটা টুকটাক গুছানো হয়ে গেছে। এই যে বিছনা চাদরটা আর তুললাম না আজকে, ওই বিছনা চাদরটাই আবার উল্টা করে পেতে দিয়ে দিলাম একটু ঝেড়ে ঝুড়ে, কারণ এখনও অম্বুবাচী ছাড়েনি, ছাড়বে হচ্ছে মঙ্গলবারে রাত্রে। তো আমি বুধবারে সকাল সকালে এগুলো আবার তুলে ধুবো আজকে। আর একটা উঠাইনি, অন্য একটা পাতিনি, তো পরের দিন এটা ধুবই, তার জন্য আর এটাকেই পেতে রাখলাম। আর এদিকে দেখো সুকেসটা একটু এলোমেলো হয়ে রয়েছে আর প্রচুর ধুলো পড়ে রয়েছে ভিতর দিকটা রোজ দিন ধরা হয় না, উপরে উপরে মুছি ধুলাবালোগুলো। তো ভাবছি একটু ভিতরের সাইডের জিনিসগুলো বার করে একটু মুছে টুছে আবার জিনিসগুলো একটু ঠিকঠাক করে রাখি। এগুলো রেখেও লাভ নেই বাচ্চাদের জন্য, আমি এখন গুছিয়ে রাখবো, একটুখানি পরে আবারও দেখবি এলোমেলো হয়ে রয়েছে। তো কী করবো, এভাবেই তো আমার করতে হবে। বাচ্চারা বড় হবে, নিজেরটা নিজে বুঝবে, গোছানো বুঝবে, তখন আর এতটা ঝামেলা হবে না। আমার সংসারের কাজগুলো তো আমার একা হাতেই সব কিছু করতে হয়, তার সাথে তো মেয়েরা আছে ছোট ছোট, একজন তো স্কুলে যায়, একজন সারাদিন ঘরেই থাকে। সারাদিন ঘরে বসে আর কি করবে, এই তো টিভি দেখবে, এটা ওইটা উল্টাপাল্টা করবে, খেলবে। আর আমরা মারা সারা দিন ধরে আমরা ঘরের এত কাজ করি, এত একটার পর একটা কাজ, সবার দায়িত্ব পালন করা, সেই সঙ্গে ঘর বাড়ি সামলানো তো আছেই। এই কাজগুলো অনেকেই হেও মনে করে যে ঘরে বসে সারাদিন কি করো। আমরা হাউস ওয়াইফরা ঘরে যে কাজগুলো করি এগুলো কিন্তু একদম লিস্ট করে দেখানোর মতন না, যে এটা করছি, এটা করেছি, এটা করব। তো এই কাজগুলো না একটার পর একটা করতেই থাকে, একটার পর একটা কাজ বেরিয়েই থাকে। এগুলো বড় বড় কাজ নয়, এগুলো মানে লিস্ট করার মতো নয়, এগুলো সবার চোখে আর পড়ে না। তাদের চোখে পড়ে না যারা নাকি বড় কাজ করে, বাইরে গিয়ে কাজ করে, নির্ধারিত কাজ করে, তাদের চোখে তো আরোই পড়ে না। তো আমরা যারা হাউস ওয়াইফরা, গৃহিণীরা, তারাই বুঝি যে ঘর সংসারের কত কাজ থাকে, বাচ্চাদেরকে নিয়ে সেগুলো আমাদের সামলাতে হয়। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলছি আর এই যে অগুছালো। সকালবেলা স্কুলে গিয়েছিল, তিনটা ব্যাগই বার করবে, তিনটা ব্যাগের বই বার করবে, খাতা বার করবে, কলম এটা ওইটা বার করে এদিক ওদিক করে ফেলে রেখে পরে স্কুলে বেরিয়ে যাবে। আবার স্কুলে যাবে, এটা নেবে না ওইটা নেবে, আবারও স্কুল থেকে কল আসবে যে না আজকে এই খাতাটা আনেনি, কালকে ওইটা আনেনি, এগুলো আবার নিয়ে দিয়েও আসতে হয় মায়েদেরই। এই মায়েদেরই অনেক দায়িত্ব পালন করতে হয় বাচ্চাদের উপরেও। বড় হয়ে গেলে সবার মনেও থাকে, কারো আবার মনে থাকেও না। যাই হোক বন্ধুরা, এদিকে দেখো আমি গোছানো গাছানো কাজগুলো সেরে নিয়েছি। আর ওই যে কয়েকটা কাপড় বেরিয়ে গেছে, এগুলো আজকে আর ধুবো না, আর ঘরটাও আজকে মুছবো না, শুধু একটু ভালো করে মুছে টুছে ঝাড়ু দিয়ে নিব। বুধবার দিন সকালবেলা সমস্ত কাপড় চোপড় ধোয়াধুয়ি করব, মোছামুছি করব, ঘরটাও ঝাড়বো। তো চলো, গোছানো হয়ে গেছে, এখন ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিই। আর এই যে কাপড়গুলো একটু বাথরুমে রেখে দিব, কালকে সকালেই এগুলো ধুবো। এই দেখো বন্ধুরা, দুইটা কাঠ বড় বড় ভার করছি। এই কাঠগুলো না লেট্রিনের উঠতে একটু অসুবিধা হয়, তার জন্য এখানে দেওয়া হয়েছিল। মার যখন অপারেশন হয়েছিল একটু উঠতে নামতে একটু কষ্ট হতো, তার জন্য দিয়েছিল। তো এগুলো আর দরকার নেই, এইগুলো বার করে নিলাম। আমার ঘরটা থেকে লেট্রিন বাথরুমের বিডিটা অনেকটাই উপরে, তো একটু উঠতে কষ্টই হয়। যখন আমাদের ঘরটা ভালো করে করব তখন লেট্রিন বাথরুমের বিডি সমান সমান করে মাটি ফেলে তারপরে করতে হবে।
তার জন্যই আগে থেকেই ল্যাট্রিন বাথরুমটা তো বারবার করা যাবে না, একবারে করা হয়েছে পাকা করে। আর ঘরটা এখন যেভাবে আছে সেভাবেই থাকবে। দেখি ভগবানে কোন দিন আমাদের করায়, তখন করলে সেই হিসাব করেই করব আর কি। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর বাইরের দিকটা একটু পরিষ্কার করব। আর দিনটা সকালবেলা খুব সুন্দর ছিল, রোদ ছিল, এখন আবারও মেঘলা মেঘলা করেছে। এই যে দেখো দিনে অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো আমি একটু উঠানটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। দিনটা মেঘলা করেছে ঠিকই, গরম ভাবটা কমেনি, আর একটু একটু তাপও লেগেছে। মাথায় দেখো কাপড় দিয়ে নিয়েছি। তো উঠানটা পরিষ্কার করে আমি একটু স্নান করব। সকালবেলা একবার স্নান করেছিলাম, অম্বুবাচীর সময় আমি রোজ দিন সকালে স্নান করি, আমরা ছোটো থেকেই করে এসেছি। তো সকালে একবার করেছি, এখন আবারও করব। গরম, প্রচুর গরম লাগছে, আর ঘর দর পরিষ্কার করছি, ঝাড়ু দিচ্ছি, তো আরও গরম লাগছে। তো বন্ধুরা, এতক্ষণ যারা আমার ভিডিওটা ব্লগটা দেখছো, তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ সময় কাটানোর জন্য। আর আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওটা নতুন দেখছো, তোমাদের ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর তোমাদের ভিডিও কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে একদম ভুলো না। তো চলো বন্ধুরা, ডেলি ডাস্টিংয়ের যে কাজগুলো ছিল সেগুলো তো আমি টুকটাক করে সেরে নিয়েছি। বাকি এখন যাব হচ্ছে স্কুলে মেয়েকে আনতে, স্নানটা সেরে তারপরে দুপুরের খাওয়া দাওয়া করব। তারপরে বিকালবেলা একটুখানি রিল্যাক্সে থাকবো। তারপরে তো আবারও রাত্রে আছেই রান্না বান্না, বিকেলের কাজকর্ম টুকটাক তো থাকে। আর তোমাদের থেকে লুকিয়ে তো লাভ নেই, যেহেতু ব্লগিং করি, ভিডিও এডিট করার জন্য একটুখানি তো সময় রাখতেই হবে, দিতেই হবে নিজের। তাই সব কাজ কিন্তু আমাকেই টাইম ম্যানেজ করেই করতে হয়, একটার পর একটা এইভাবেই করে যেতে হয় আমার, এইভাবেই করে থাকি। তো তোমাদের সাথে আর কথা বলতে বলতে বেশ অনেকটা সময় এগিয়ে গেছে। এখন স্নানটা সারবো। এই যে এই জিনিস কয়েকটা আবারও রয়ে গেছিলো, সেগুলো একটু মোছামুছি করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, ব্লগটা আজকের মতো এখানেই শেষ করি। দেখা হবে আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।